আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার বয়ে গেছে আপনাকে কনসার্ন দেখাতে। মানে আপনার গায়ে পড়ে ঝগড়া করা পাবলিক আপনার মতো আমি আগে কোনোদিন দেখিনি। এই এত বড় নাম করা উকিল কে বলবে যে এরকম বাজে ব্যবহার করে? যার লাইফে হারানোর মতন কিছু নেই তার লাইফে ভয় শব্দটাই এক্সিস্ট করে না। স্যার কিছু মনে করবেন না স্যার, আমি আসলে বুঝতে পারিনি। আর এই লাইনে না প্রচণ্ড 2 নম্বরই লোকজন আছে, তাই আর কি। স্যার নাইস টু মিট ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আসি। হ্যাঁ অফিসার। অ্যাডভোকেট মিত্তির রাতুল মজুমদারের ব্লাড রিপোর্টটা চলে এসছে। যে বিষক্রিয়ায় ওনার মৃত্যু হয়েছে তা সাপের বিষ। সাপের বিষ? হ্যাঁ। শরীরে স্নেক বাইটের কোনো মার্ক? না, সেরকম কিছু তো পাওয়া যায়নি, তবে সাপের বিষেই যে ওনার মৃত্যু হয়েছে সেটা শিওর। সাপের বিষ? আসলে আমি একজন স্নেক ক্যাচার। আমি ওই বিভিন্ন বাড়িতে ঘুরে ঘুরে স্নেক রেস্কিউ করি। যে বিষক্রিয়ায় ওনার মৃত্যু হয়েছে তা সাপের বিষ। জুনিয়র মিত্তিবাবু, জুনিয়র মিত্তিবাবু, জুনিয়র মিত্তিবাবু, জুনিয়র মিত্তিবাবু, জুনিয়র মিত্তিবাবু। কেন এসেছো তুমি? কি দেখতে আসো বারবার বলো, কি দেখতে আসো? আর কত রাত্রি না ঘুমিয়ে অফিসে এসে কাটাবেন জুনিয়র মিত্তির বাবু? তাতে তোমার কি বলো তো? একবারও ভেবেছিলে আমার কথা যখন আমাকে ছেড়ে চলে গেছিলে? ভেবেছিলে তুমি একবারও বোঝো না আমি কেন ঘুমাতে পারি না জোনাকি? বুঝবে না তুমি? আপনি যে ভাবনায় আছেন সেই ভাবনায় আমি না আসতে পারি। কি হয়েছে জুনিয়র মিত্তির বাবু? আমায় বলুন না, দেখি না আমি কোনো সলিউশন দিতে পারি কিনা। আমি না অনেক কিছু নিয়ে না খুব কনফিউজড হয়ে গেছি জানো তো। মানে সমস্যায় আছি, কিছুই মাথায় ঢুকছে না। দুই চার করতে পারছি না জানো তো। মনে হচ্ছে খুনি আমার পাশেই ঘোরাফেরা করছে, কিন্তু কিছুতেই তাকে ধরতে পারছি না জোনাকি। ভেরি কনফিউজড। আচ্ছা ঠিক আছে, এখানে আসুন, বসুন বসুন। বলুন, কাকে সন্দেহ হচ্ছে আপনার? রাতুল মজুমদারের মার্ডার কে করেছে এর উত্তর ওই বাড়ির মধ্যে ঘোরাফেরা করছে জোনাকি। জাস্ট আমি ধরতে পারছি না, আমার কনফিউশনটা এই জায়গায়। জোনাকি, রাতুলের স্মরণ সভার দিন যেদিন আমরা ওর বাড়িতে গেলাম, ওই ওর ভাই রোহিত ওর ঘরে থেকে না আমি একটা আনইউজুয়াল সাউন্ড পেয়েছিলাম, একটা বিসলিং সাউন্ড।
I bumped into a snake catcher. ওর থলি থেকে ওই সেম সাউন্ডটা বেরোচ্ছে। ফরেন্সিক ল্যাব থেকে আমাকে ফোন করে বললো যে রাতুলের মার্ডারটা, মানে রাতুল যে মারা গেছে সেটার কারণ সাপের বিষ, অথচ রাতুলের গায়ে সাপের কামড়ের কোনো চিহ্ন নেই, নাথিং, কোনো সাইন নেই। এর একটাই মানে জোনাকি, সাপ আর সাপের বিষ রাতুল মজুমদারের মার্ডারের সাথে এই দুটো জিনিস জড়িয়ে আছে। তাহলে সাপের বিষ সূত্রটা ধরেই এগোন। রোহিত তো হতে পারে, আবার বাড়ির অন্য কেউ হতে পারে। আপনি আর একটু ভাবুন জুনিয়র মিত্তির বাবু, কাকে সন্দেহ হচ্ছে আপনার? রোহিত ছাড়া আর কে হতে পারে? প্রত্যেকের মোটিভ নিয়ে আরো গভীরভাবে ভাবুন জুনিয়র মিত্তির বাবু। ওই বাড়িতেই যে উত্তর লুকিয়ে আছে সেটা তো আপনি নিজেই বলছেন। স্যার স্যার আপনি এখনো এখানে? না মানে বাড়িতে সবাই টেনশন করছে তো তাই। আপনি এখানে কি করছেন এত রাতে? ও তার মানে আপনারও মাথায় আছে যে রাতটা হয়েছে, বাড়ি যাননি কেন তাহলে? তো কি করবেন, রাত জেগে কাজ করবেন? ঘুমটুম নেই আপনার? মিস মিত্তির, ইয়েস স্যার। what is she doing here? না স্যার মানে আপনি বাড়ি ফেরেননি বলে আমি বেরোচ্ছিলাম, আর ঠিক তখনই তারা ম্যাডাম আমাকে ফোন করেছিলেন। উনি আমার কাছে সবটা শুনে উনিও চলে এলেন এখানে। বেসিক্যালি আমি পিকনিক অ্যারেঞ্জ করেছি আমার অফিসের মধ্যে, তাই তো? লুক ম্যাম, আমি আমার প্রাইভেট স্পেসে ছিলাম, অলরাইট? প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ এই দুটো আমি আলাদা রাখতে পছন্দ করি, কারোর ইন্ট্রুশন পছন্দ করি না, মাইন্ডেড। আমারও না এখানে আসার কোনো ইচ্ছে ছিল না। হ্যাঁ, নিজের ঘুম নষ্ট করে আমি এখানে এসেছি যে আপনি বাড়ি পৌঁছলেন কিনা, আপনার কোনো অসুবিধা হলো কিনা এটুকু জানতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কনসার্ন, বাট নট রিকোয়ার্ড। আপনি আর আমি শুধু প্রফেশনাল রিলেশনশিপটুকু মেনটেন করবো, দ্যাটস অল। আমার বয়ে গেছে আপনাকে কনসার্ন দেখাতে। মানে আপনার গায়ে পড়ে ঝগড়া করা পাবলিক আপনার মতো আমি আগে কোনোদিন দেখিনি। এই এত বড় নাম করা উকিল কে বলবে যে এরকম বাজে ব্যবহার করে? আমার দাদাও না অনেক বড় জায়গায় আছে, তার ব্যবহার থেকে সবাই। আপনার দাদার হিস্ট্রি আমি জানতে চেয়েছি? নো, রাইট? ইটস লেট, প্লিজ লিভ। মিস মিত্তির, ইয়েস স্যার। কল দ্য টিম, ইটস আর্জেন্ট। ওকে স্যার। যাচ্ছি।